হুজুরে বাদ হরটা কুলুবর দোলা ব্যবস্থা করিও, টিস্যুর ব্যবহার করিও, পাক পবিত্রতা ঠিক রাখিও। কারণ আমরা দেশের মানুষের চাউল খায়, ভাত খায়, বোম্বাইয়ের মানুষের রুটি খায়, তারা ফেসার টাইট, তারা দেখিও এটা জিও নাই। টিস্যু আপনি সকল জায়গায় পাইতা নাই, বেশি তারা পানি ইউজ করে, কেননা তারা চাউলের ভাত খায় না। দেখো দুনিয়ার রুল। আর আপনি যত বড় হয়ে যাও, আপনি ভাত খাওয়া খেতর বাদ দিবা, চাউল দি ভাত খাইতরা, আপনি 10 20 দেওয়ার পরে আপনার এক ফুটা খাতরা আইতো পারে, যার জন্য কুলুগুলো একটু আটিতা ওয়াজ মেসাব রইতে সময় বেটা বন্ধ গিয়া ধরাইছে বিড়ি আর 2 আট উদলে যেত কুশিয়ারা নদী। তার নাতি আসলো শিয়ান বেটা, বলল ও দাদা এটা কিতা করলাই, ও হুজুরে ওয়াজ হইতরা কুলুবর দোলা লো সুলনে বারিক আল্লাহ কুরুনে দার, কিভাবে ভার হইতাম আল্লাহ হুজুরাতের বার সুলতা কি বাড়ি কুরুনে দার, ইখান ভার হইবে কিলা ও যেথাইয়া তুমি যেন বরাকাদি ছাড়িলে ও দাদা কুতরা নাতিরে এইটা কি দাও ইখান ভারই লাগবো না, ফুল ভারই লাগবো না, ফুল ছিঁড়ে তো ও নাতি ও দাদা কুতরা আমি ভার হইতাম না, ভার হুতুরি তাই দেখাই তো দিলে ঠিল্লা। আরে বেটা আল্লাহ আল্লাহ করে বলো, আল্লাহর নাম জপে। আর আরেক বেটায় ওলা শিকারও গিয়া তার মশা তুই হচ্ছে দাঁড়ো, তুই গেছে কি বাকি শিকার আখটা গেছেন ডাকাইতে হলে গিয়া পাইছিল মশায় আনতো এগিয়ে কইলে পেটের মুখে ধরছে খাই দিতাম। আরে বলে রে হুসে খাও কি গিয়ে বিষ তুইছে মনে হয় মরতায় আছে না বুধা। হঠাৎ দেখা যায় আরেক গিয়ে দেখে বেটায় বইয়া খালি কিতাব পড়ে, তো কইলাম মনে হয় ও গিয়ে থইছে শিকার করতে পারি, আমরা ভেটুকে ধরতো আর খাইয়া মরতাম। টিল্লাত আল্লাহ আল্লাহ করুক আর দেয়া করুক, হে মনে করেন বইয়া শিকার করতো তার হইব, আসলে তার নাই মশা আরেক বেটা যে বেটা শিকার হয়েছে, আর এই বেটা তার আল্লাহর নাম জপে। এখন তো ডাকাইতে হলে ভাত খাই না, ও কইলা রে এক ডাকাইতে বুদ্ধি দিয়া কইল ফয়লা ওগুরে এক কামড় খাওয়া, যদি হে খায় তে বাদে সারা আমরা খাই বুধবাই বিভিন্ন বিষ তো আনাই। এয়ারপোর্টে পানি লইয়া আপনি বোর্ডিং পাস করতে পারত না, আপনি বোতলও খাইয়া দেখাইতে লাগবে ওইটা পানি বালা, আমরা হইলে আপনার বোতল এটা পাস দিত না, কারণ এটা লিকুইড, এটা নিষেধ, এটা আপনার বোর্ডিং পাসও হইতো না, আপনি ভিতরে লইয়া ঢুকতে পারতাম না। আর যদি হামাই যাইতে তো আর বাঁচি লাগলে আল্লাহ আমার দিলে এসে গেছেন। রোজা মাসবুত বেড়াইতে এয়ারপোর্টে রোজা খাওয়ার লাগে বোর্ডিং পাসও আপনি পিকে দেখাও কোনো আপনি বিয়া খাইয়া দেখাই এটা সত্য পানি বলিয়া আমি বলি এগুলো তার কিতা আছে। তো এইভাবে হে বেটা তো আর খায় না, বেটা তার আল্লাহ 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 1 দিনের বাস খালি আল্লাহ আল্লাহ করে। ডাকাইতে বললে তুই খা, বেটা তো আর খায় না, ও দুগুয়ে লইলা বন্দুকের কুন্দা লইয়া বেটার ফিটি ব্যাগ কুচানি শুরু করলা, খা 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 খায় না তো মরবো না, বন্দুক দিয়ে গুলি করে মারিলিবে না, ও বেটা খার আর খর আল্লাহ খাওয়াইবা রইলে বন্দুক দিয়ে ফারাইয়া খাওয়াই, সুবহানাল্লাহ, আল্লাহ খাওয়াইবা রইলে ফারাই খাওয়াই, আলহামদুলিল্লাহ। বেটা জানেন মশাই কান্ত ডাকাইতি খাওয়া নিবা, আলহামদুলিল্লাহ। এই হইল আল্লাহ লীলা, বোঝা মুশকিল আছে। তাহলে আমরা রিজেবল লাগি পাগল হয়ে গেছি, জমিনও কোনো পাগল হইয়া লাভ নাই। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আপনার মুকদ্দর তকদির লেখা হয়ে গেছে, খানো কিতা খাইবা, খানো খুতিবা, খানো ঘুমাইবা, সুবহানাল্লাহ। আপনার সৃষ্টি লাগে না, আসমান সৃষ্টির আর জমিন সৃষ্টির 50,000 বছর, সুবহানাল্লাহ। আমিও তো ফেরসা নিয়ে পয়সার লাগে ধরিয়ে কিতা করতাম, খাওয়াইবার হইলে আল্লাহ তো ফারাইও খাওয়াইবা, আমিন করি না, রিজেকের মালিক কে? আরো জিরে করি। হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার এক ব্যক্তি বড় ধনী আসলো রে ভাই, রাখাল বেটা গরু আসলো, ও রাখাল বেটা ডেইলি গরু আপনার কিতা কইল যে বড় মাঠো নিয়ে রাখুন যে ফালা ফালা খাওয়াইছে রে বউ, ফালা দিন না নি তো ওলা এখনো আছে মেধাবিল, বা কালকে দুধপুর যাইতে সময় গোয়ালিবার আমি দেখছি বইস আর বইস, তো ওলা প্রত্যেকের এক ফালা থাকতো। তো যে বেটি ধনী আর যে বেটা ধনী, ই পরিবারের বেশি বকরি ছাগল আসলা, ওবার অগুর লোক ধরিয়া
শয়তানের বুদ্ধি দিয়া হে ভালা থাকি মালিকর এক গায়ে গিয়ে একদিন বেশি দিছে। কইটা আমার মালিক দিতে বুঝাইতে না, জামাই মারা গেছে হাঞ্জার তো কোটা বান দিতাম, কোটা ছাড়িতে দিতে আমার মালিকে বেশ চাই না। আছে না নিলে অনেক মানুষ ভাই, তোমার বাজার 2000 টাকা দিয়া বসে ওটা ওটা আনিস গোড়াই এলে কিন্তু আর হিসাব চায় না। ইলা আসেন না, দিল ধরিয়ালা মানুষ আসেন না, ও সুযোগ বই বেশি দিছে। আর বেশিয়া এক ঘটনা হইল বেশি দিছে, আর এক ঘটনা হইল হে 3 লাখ বান দিতে গেছে। কিতা তুই আইছে বান দিয়া ইত্য বছরে বেটিও গরিব হয়ে গেছে, সব বকরি ছাগল বেশি গেছে। লাস্টে রাখাল বেটা হেও কইল আমার তো বুঝ হয়ে গেছে, তার আমিও যাই আর আমিও বাড়ির হুতা পর্যন্ত বেটিলা ছেলে আর ছেলের মা। লাস্টে গাঁত কেউ খানি দে না, ও ছেলে উড়ুলিয়া মায়া কইলা বাবা চলো যাই কি জঙ্গল, আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খানি দিবা। আলহামদুলিল্লাহ। ও ছেলে আর ছেলের মায়া আল্লাহ আল্লাহ করেন দেব ওলা হইতো না। আচ্ছা মাত বোঝা যায় না না কিতা ও আট লাগছে গাত করে লিছি দেখাই বুঝে না সব ডাক্তার দই বসে দিবে না জানা না কি সবচাইতে বড় দই মুখর সেফ ফোকাস বানাল্লাহ। বরণ যদি না হয় না কিলা হয় না হয় নস লাগাই দিও শেষ। আর হইয়া তো আল্লাহ রব্বুল আলামিনে ছেলে আর ছেলের মায় জঙ্গল আল্লাহ আল্লাহ করই। ও ছেলে আর ছেলের মারে হইল ও মাই জঙ্গল আল্লাহ কিলা খানি দিবা। রাইট বানির ঘরে দেখা যায় আল্লাহর কাছে একটা আপেলের গাছ উঠাইলা, আপেলের গাছের মাঝে আল্লাহ ডেইলি 3টা আপেল ধরাই দিই। মায় কই বাবা ওগু আমরা আল্লাহ দিছেন, তুমি আপেল ফাড়িয়া আনো, বিয়ান কুট্টা বিয়ানে, মাদান কুট্টা মাদানে, রাইত কুট্টা রাইত। এর বাদে গাছ খালি এক সপ্তাহ খাইলা, কয়েকদিন খাওয়ার পরে হরুতার যাত মার্বেল অজেব, চকলেট অজেব, ফাড়ো 5 টাকা, বগলো ডোজা আছে না নিলা হরুতা তো মার কইল মা ডেইলি আল্লাহ দিন 3টা, একটা আপেলের ওজন হইল 7-8 কেজি বানালো সন্তর হইতে না কদু হয়ে। আরে রাসূলুল্লাহ জিবরাইল ব্যস্ত মেরাজের রাত যাইতে সময় সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ আসলো, এই বড়ই গাছও দেখি একজন বড়ই গাছের পাতা 8 খানো লাগা। আমার দেশের বড়ই গাছের পাতা কদুর পাতা লাগাই বলি, আর যদি বার হয়ে যায় সারা ফেসবুকে উঠে যাবে, মানুষ জন্ম হয়ে যাবে। ভাই মুসলমান ছেলের জাত তো এক সপ্তাহ এলে বলো মা কত বড় বড় আপেল এগিয়ে আমরা মা বুয়ার সারাদিন যাই, বিয়ান করবো খাই, আর মা দানার বিয়ান করবো বেগতি রুতায় দেখে হুতিতে সময় মায়া করিয়া জমাইয়া সারা মুড়ি লই লিছে, খুঁজে সারা খাইতো, আদা খাইয়া ঘুমাই গেছে, বাদে মেকরে ওই না নিলা সারা খাইতে পারেনি। ও রুতার কাছে করলো হোক ছেলে, মায়া বললেন না আরে বা আল্লাহ রিজেক্ট দিতে পারবা, এটা রিজেক্ট যদি তুমি জমাইয়া তো আল্লাহ নারাজ হয়ে যাবা। ছেলে তো মাসুম বাচ্চা বুঝতে পাইছে না, মার কথা না শুনিয়া বেগত হয়ে উঠছে বুঝলেন। জিগাইলা মা এগুলো থস কি আখটা যদি আল্লাহ আপেল দেওয়া মন করো তো উগার থাকি আমি খাইনি সুবহানাল্লাহ কই না এও আপনারা শাহবাজ বহুত হরুতা আসুন কাঁচা একটা কি 2টা কি জমাইয়া তৈছে আমরা শাহবাজ হওয়া হইব 29 তারিখ ইলা আসুন না নি আসুন না নতুন নাকি ইলা ওটা আমি উল্টা করছি বলা আপনিও কিবার করছেন বাবু বুঝুন। ও ছেলে খাইলো আর জমাইলো, যেদিন পয়লা দিন জমাইছে রে ভাই বাদর দিন রাত পাইলো, ছেলে আর ছেলের মা গেলা আপেল গাছে আপেল বাড়াত গিয়া দেখুন আপেল গাছে আপেল নাই। ইমান গেছে কি উগার, ইমান খানো গেছে, এখন আল্লাহর ঘুরে আর হয়েছে না। কেউ কইতরা ছেলে এগুলো মাসুম, কেউ কইতরা বালি হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, গতিকে গিয়ে আল্লাহরে চিনল না কেনে,
আমরা মুসলমানের ভাই মরু সিবিয়া নাকুম মহুম আপনায় সাবা সিনিনা আপনার বাচ্চা 7 বছর হওয়ার লগে লগে আপনি নামাজের আদেশ দিলেই চায় 12 বছর ঘরে জিকাও না ইনের জাতু কিতা আছে না আমরা নাই নিলা লোডিস বিকার হইয়া লজ্জা লাগে কিন্তু মাজুরতান হইয়া কি নাই নিবার আমরা সারা একই চিনি আমরা বহুত কমি আছে আল্লাহ তুমি আমরা কমি কারণে মাইনাস কারণে প্লাস করো ও আল্লাহ দরবার ছেলে আর ছেলের মা খান দিলা আল্লাহ তুমি আপেল দেও আমার ভয়া বুধ হয়েছে না আল্লাহর দোয়া আমার হক কবুল হয়নি আল্লাহর লাগি মা বাপে দোয়া করলে আল্লাহ ভুলেননি ছেলের লাগি মাসুম বাচ্চা আল্লাহর দরবার মা খান দিলা আমার জাদু বুধ হয়েছে না আল্লাহর যাতে মার দোয়া কবুল করিয়া পরের দিন দেখা যায় আল্লাহ আর একটা আপেল ধরাই দিছি মার সন্দেহ রইল ডেইলি এই তো 3টা আজকে একটা কি তোমার দোয়াত কিতা কমি আছে আবার কান্দিলা আল্লাহ রাব্বুল আলামিন দিনার ধরাইলা 2টা মাদান কুট্টাও দিলা রাত কুট্টাও দিলা এর বাদে ছেলে তো আর জমায় না ওলা আরো 12-13 দিন খাইলা 12-13 দিন খাওয়ার পরে দেখা যায় হঠাৎ আপনার আপেল গাছ আর আপেল নাই ছেলে কয় আমি তো জমাইছি না আমি তো করলাম নি এই তুমি সত্যি আমার থেকে অন্তরি না আমি দিছি না এলা কই না নি ছেলে মারে কয় মা তোমার আল্লাহ আনো এখন দিন না কেউ আমি কোনো লুকাইতেছি আমি তো আর লুকাইছি না ও কইল ছেলে ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো প্যারেন্ট গার্জেন্টর দোয়া ফিরে না বন্ধুত্বর করলেই ফিরে মা বাবার দোয়া সুবহানাল্লাহ ও আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ সারা জীবন আপেল খাইলাম যতদিন খাওয়াইছে তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম আল্লাহ তুমি আমরা একটা রিজেক্ট দরজা খুলে রে আল্লাহ গুনার কারণে জমিন উপাস মারিও না কিন্তু এবার মাই দোয়া করেন আর হিদিকে আপনার ছেলেও কান্দে মায়ও কান্দে দোয়া কবুল হয় না একদিন গেল না কেউ বলতে 2 দিন 3 দিন গেল কিন্তু আল্লাহ আপেল ধরাইছে না এখন উন্নত মানের খানি দিবার লাগিয়া কিতা দিবার লাগি বাবা আমরা বেটে মা বইনে খুঁজ না নি এরে বাবা ধারাই দিন সাহায্য লাগলে বাবা দেখেও চাই গুনিয়ে খাওয়ানি ডাইলে খাইতে খাইতে ভুলে লাগে কইলে নিলা তো ছেলে আর ছেলের মায় আল্লাহ কইলে আমার এই বন্দিয়ার ছেলে এই বন্দির ছেলে আপেল আর এক জাত খানি কতদিন খাওয়াইতাম তে কেরেস মাছ ধরাই দিই ও দোয়া করিয়া মায় ভুতিলা জঙ্গলের মাঝখানে ছুটে একটা ঘর রাত 2টা-2:30টার সময় চাইছে হঠাৎ মার খানে একটা আওয়াজ আয় দূরই 1 নং দূরই থেকে একটা গাইয়া আওয়াজ দে আর গাইয়া আওয়াজ দিয়া কয় ও ছেলে আর ছেলের মা তুমি তাই আমারে দেব করে খাইলাও মাই বলে এটা কিতা ছেলে কয় মা ও গাই বে আছে না নিলা কিন্তু সেই জমানা গর্বে মাতিতা সুবহানাল্লাহ দেখা যায় একদিন 2 দিন গাইয়ে ডাকে দাউদ আলাইহিস সালামের জবানা ছেলের মায় গিয়া কইলা দাউদ রে ও দাউদ ওলা একটা গাইয়ে আমরা লাইতা আওয়াজ দিয়ে ডাক দিয়ে হয়েছে বকরি খাইলাইতাম ও দাউদ আপনি ফয়সালা দেউকা আমি চাও নয় ইউকা একদিন কো আমার ইমাম আইয়ুকা যত 2 দিন নামাজ পড়তে আইয়ু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ও দাউদ আলাইহিস সালামে কইলা আল্লাহ ডাকিছে নি গাইয়ে বলে হয় বলে তে কিতা করতে হয় বলে আপনি এই জমানার গভর্নর আপনি আল্লাহর নবী আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা গাইটারে যাব করে খাইতাম দাউদ আলাইহিস সালাম বলে খাইলিও সুবহানাল্লাহ সেই সময়ের মাঝখানে হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতে একদিন তানে কইলা ঘটনা কেলা বন্ধ বলা শুনেন আতন মিলত করে ওই সময়ের মাঝখানে দাউদ আলাইহিস সালামের উম্মতে দাউদ রে একদিন কইলা ও দাউদ আমরা কুরআনও শুনছি বা তোমার মুখ থেকে শুনছি তওরাত কিতাবও আছে জবুরও আছে হাসরের ময়দানে আল্লাহর কাছে হাসরের বিচার তো একদিন করবা জমিনের কত বিচার খুশি গাছি দাস দুষ টাস টুস
রমজানের ঈদের দিন জুতা গলাত বান্ধাইয়া মানুষের রোজার বিচার মানুষের একদিন করতে রে ভাই। এখন কিন্তু বিচার ফাটলি গেছে। দাউদের উম্মতে কইলা, ও দাউদ, জমিনের সারা বিচার দেখলাম রে নবী, একবার তা আমরা যদি হাসরের বিচার দেখাইতা। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল আছে নি হাসরের বিচার কি লইতে দেখাই দিত নি? উনার খেয়াল আছে নি? না সিন্নি খাই দিতে নামাজ পড়ে দিতে? আচ্ছা, আপনারা ইজাজত লওয়া আস্তা দিনটা কি ঠান্ডা হারায়, আমি তো বুঝি না গরম লাগে। সেই সময় দাউদ আলাইহিস সালামে তার উম্মতরে ফরমাইল, আগামী দিন তোমরা ঈদগার মাঠে আইও, আমি আল্লাহর নবী দাউদে আমি ঈদগাহ বিচার দেখাইমু, আল্লাহ কিলা বিচার করবা। কিছু মানুষ ঈদগাহ জমবা না, আচ্ছা না, সুদগুর সুদ খাওয়াত, মদগুর মদ খাওয়াত, কেরেম বুড়ালা কেরেম বুট খাওয়াত, কিন্তু এর মাঝে দিয়ে কিছু মানুষ আইবা না, আল্লাহর পয়গম্বরে কইছেন বিচার দেখাইতা, তে যাইবা বিচারটা দেখাই দেখে সুবহানাল্লাহ। ও কইলা আগামী দিন ঈদগাহ তাইও, এর মাঝে দিয়া ছেলে আর ছেলের মা গাই যাব করে খাইলিস, গাই যাব করে খাইয়া হাড্ডি দ্বারা তৈছেন রে ভাই, গুস্ত খাইলাইছেন। একদিন বা 9 দিন পরে ও যে গিয়ে গাই জঙ্গল বান্ধি তুই আইছে, গেছে তার গাইয়ানাথ, গেছে তার ঘটনা মনোরা থাকার মতো। ওকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ তো নাই, আরো জোরে ইনশাল্লাহ না, ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল, বড় হে আলিগঞ্জর আল হেমিনজর হাম, হেমিনজর হাম, আলহামদুলিল্লাহি রব্বিল, আল্লাহ যত তারিফ আছে সারা আপনার লাগি। ইনো যদি বড় হে জায়গা হরু হে পড়িলাও তে আল্লাহর ঘরে আল্লাহ এই জমিন যা ভাড়া তিনা ছেড়া ছিড়া খাতা আছে হরত কোথায় আগরতলা, কোথায় সকিরতলা, কোথায় মেজর ডালুইয়া হরফ মহরস থেকে আনা লাগবো। আলহামদুলিল্লাহ কো আপনারা যাইবানি ইলা মেজর গেছে বড় বা সকল পড়া না, নম্বর বউয়ে লেখিয়া দিচ্ছে, হবাই গিয়া কইতরা সত আমার অবুতা সেট করে দিস না, এটা কই না মূল্যটা গিয়া কই না যে আমার ইংরেজ জাতক ঠিক আছে না, তোরা শুনো না সরম ও বুধলাই গিয়া কেমন দিন হুটকি হইব গরম, দুনিয়ার তো সরম হলো, গরম হইলে মাপ পাই না কি ইমাম সাহেব গেছে শরীয়তের আইন নাই নি, আপনি পড়া শুদ্ধ করতা নাই নি মতন নাকি, নমাজ শুদ্ধ করতা ইমামের কাছে যাইতে আইন নাই নি, ইনো যাই না এবারে তুলা ভুল পাইলেন ও মুল্লারে হাস্তার ভিতরে দেয় এই পরিস্থিতি এটা করিলি আর সাহস আছে, কিন্তু আমার জীবন অন্ধকার করিলে জানারা করবে কেন না। আমি হদিস পড়েছি যে ভাই ভাই গেলে বুঝতে পাইবা, ইন ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি উতা বিআরবাতি নাফারিন ইনদা বাবিল জান্নাতি বিগাইরি রুইয়াতিল হিসাব ওয়াল আযাব, বিগাইরি হিসাব ওয়াল আযাব। কিয়ামতের ময়দানে আল্লাহ সাইগুরো মানুষরে বিনা হিসাবে আর বিনা আযাবে তার সামনে নিয়ে হাজির করবা। এখন আমরা দেশ আস্তা যদি বলে এক মানুষরে এমনি পুলিশে লইয়া যায়, তো একগুলো মানুষ আছে না গেও কইমু এই সুতারটা নিচে সুতারটে বেটিরে সুতার ও কোনটা তো বুঝা যায় না, তে চাচা নয় কোনটা হামাই দিতা, আচ্ছা চাচাও নয় হামাই দিতা, ওখানে আপনি মুক্তি কইতা না অন্তর দিয়ে ওখান কইতা আল্লাহ আমার বাইগুলো তুমি মাফ করো, আমার বাইগুলো তুমি উদ্ধার করো, ওখান কইতা না। শরীয়তের এক আদেশ না, যে দুঃখী হয় তার দুঃখে দুঃখিত হইতা, আর যে সুখী হয় তার সুখে ও আল্লাহ হে স্যার হুকুম তো দাঁড়াই দিত তার আছে না নাই, জ্বলন্ত প্রমাণ আছে, নিজের দেখাইতাম পারবো, কেননা আমি মরিল হুয়া আমি পারবো দেখাইতাম, আমি দেখাইতাম পারবো। আরে আর দেখতে গেলো আগুন মাইয়া সন্ধ্যাত গেছি, আগুন মাইয়া দাম আনাম গিয়া দেখি গেঠিয়ে রয়েছে ঘর ভরা জমাই গেছে উকুট ডরাইয়া সন্ধ্যা খুঁজেছি না ভাই লেন্ডুর ভাই করি মারা লেগে গেছে। এই অবস্থা মুসলমানের আছে, কিতা আপনারা এইদিকে নাই, অন্য জায়গাতে এই অবস্থা। রসুল্লাহ শরীয়তের আইন হইল স্বামীর গুণ যদি হেসরাই আগুন ছাড়ে তে আপনার বিবির চোখে পানি দিতা গুম ছাড়িত কিতা করতা হজর মা তো জানো না হজর। আর যদি স্বামীর বউর গুণ যদি আগে ছাড়ে তো স্বামীর চোখ
আজকের ওয়াজ দুনিয়া খেলোর বউর চকুত গিয়া দিয়া দেখ কেউ কোন হাল হইল আর এই যে মাঘ মইয়া ভাবি আমার এক হুজুর আসলা মারা গেছেন আল্লাহ বেশ নসিব করো কইতরা মার রব্বুকা ফিরিস্তা খবর কইবা যদি কোনটা জমিনও জানে না মদ গায় সুদ গায় ফিরিস্তা কইবা মার রব্বুকা হে কইবা আল্লাহ হুকমুকা এখন আছে একবারে তো আছে হ্যাঁ ও তো ত্রিপুরার ঘটনা এখানে মিশা নাই রে ভাই কিতাব হইতাম যা ঘটনা ইলা আছে নাম কইলে গিল হুজুরে বাদ ওটা কুলুবর দোলা ব্যবস্থা করিও টিস্যু ব্যবহার করিও পাক পবিত্রতা ঠিক রাখিও কারণ আমরা দেশের মানুষের চাউল খায় ভাত খায় বোম্বাইয়ের মানুষের রুটি খায় তারা ফেসার টাইট তারা দেখিও এটা জিও নাই টিস্যু আপনি সকল জায়গা পাইতা নাই বেশি তারা পানি ইউজ করে কেননা তারা চাউলের ভাত খায় না দেখো দুনিয়ার রুল আর আপনি যত বড় হয়ে যাও আপনি ভাত খাওয়া খেতর বাদ দিবা চাউল দি বাদ খাইতরা আপনি 10-20 দেওয়ার পরে আপনার একটা খাতরা আইতো পারে যার জন্য কুলুগুলো একটু আটিতা ওয়াজ মেসাব রইতে সময় বেটা বন্ধ গিয়া ধরাইছে বিড়ি আর দুইও আট উদলাই হতো কুশিয়ারা নদী তার নাতি আসলো শিয়ান বেটা বললো ও দাদা এটা কিতা করলাই ও হুজুরে ওয়াজ কইতরা কুলুবর দোলা লো সুলনে বাড়ি কাল্লা কুরনে দার কিভাবে ভার হইতাম আল্লাহ হুজুরাতের বার সুলতা কি বাড়ি কুরনে দার ইখান ভার হইবে কিলা ও যেথাইয়া তুমি যেন বড়া খাদি ছাড়িলে ও দাদা কইতরা নাতি রে এটা কি দাও ইখান ভারই লাগবো না ফুল ভারই লাগবো না হুজুরাত ও নাতি ও ওই ও দাদা কইতরা আমি ভার হইতাম না ভার হুতুরি ও তো ইয়ার মানুষ দুনিয়ায় সব মানুষিয়ান সারা মানুষিয়ান কেউ আছেন নির্দেশ মাতো না কোনো মানুষ আগুয়া নাই আর বরং আগুয়া যায় আর বলা কেননা তার গিল্লা দোকানদারানে করবায় রসুল্লাহ কইতরা কিয়ামতের দিন ইন্নাল আবদা ইউতা কিতাবুহু একজন মানুষের তো আল্লাহ কিছু ফাজিল নেকি দিবা ফাইয়ারা হাসানা হে দেখবো কিছু বালা নেকি বন্দা হাতল রিয়া কইব মিন আইনা লি হাজা ও আল্লাহ আমি তো এই নেকি খামাইছি না এই নেকিটা কোথায় থেকে এলো সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আসলে ময়দানে যদি বক্কা তোলা নেকি পাও তো শুনে আসবা কেন জি আরো জোরে থানা আটকে গেছো বিচার গিয়ে ছুটাই দিয়ে আইতে তান থেকে বড় কুটুমার আছে আখের কিয়ামতের দিন আল্লাহর নবী কইতরা এক বন্দার তো কিছু ফাজিল নেকি আল্লাহ দিলি বা ফাজিল হে আবার জিকাইব মিন আইনা লি হাজা আল্লাহ এই যে নেকি দেখে এটা কোথায় থেকে আসলো তখন আল্লাহ কইবা মানিক তাওয়া যে মানুষের গিল্লা করছে তুমি দোকান দোকানে আগুয়া হইয়া বইতে বাড়িতে আল্লাহ আল্লাহ করতে আর এগিয়ে দোকানের তাসকাত বইয়া বন্ধ দান দেওয়া গিয়া হবাড়ি বন্ধন গিয়া রেল চড়ক উঠিয়া ট্রেন বইয়া গাড়ি চড়িয়া খালি তোমার গিল্লা করতা মানুষ তিন গিয়ে তোমার যত গিল্লা করছল তোমার ভালো হয়েছে তোমার যত গিল্লা তারা করছল অত গিল্লার বদলা আমি তার নেকি তোমার পাল্লা তুলে দিছি তো গিল্লা করার ভালো নয় আইতে গিল্লা করি মাপ পাইবা যার যারে তলমানি খালি করতায় আছে না কথা আমরা কই নাকি আল্লাহ মরিসিং বের করে গেছিলাম এটা কিলা খাইনি তার সবজি অত বেগরম অত গরম যদি তুমি রান্ধি দিয়ে গেলে গিল্লা আছে নাকি আল্লাহ ওবা মায়ানমারের মুসলমান হলে জঙ্গলের ফাটা খাইয়া ডাকা খাইয়া আসলে নিয়েছিল আমরা বড় সাহেব কইলা গুলতুলি বড় সাহেব যেটা তাই টস দিছেন কমল দিছেন জিকাইছেন তোমরা কতদিন কত মরছে মায়ানমারের মুসলমানের কইতরা কেউ কইতরা 37 দিন মরছে কেউ কইতরা 20 দিন মরছে কেউ 2 মাস মরছে রে ভাই এরা সাগর হাতড়িয়ে আইছে জঙ্গলের পাতা বুঝ বাতা সিলিয়া খাইছেন পেটর বুকে আল্লাহ তোমার করে রিজেক্ট দিছিল বলে তুমি বুঝাইছো আল্লাহ তুমি আমরা রিজেক্ট বিপদ হলাই না সবে হোক আমিন আর যারা এই বিপদে আছেন দেব আল্লাহ তুমি উদ্ধার করো সবে হোক আমিন আল্লাহর হাবিবের উম্মত হল চাই করে মানুষ আল্লাহ বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহর সামনে হাজির করবা আল্লাহ রাসূলে ফরমাইন আল্লাহ আউয়ালু এক নম্বর কে বলে আল আলিম এক নম্বর হইলা আলিম সাহেব আল্লাযী আমিলা বিইলমিহি ও আলিম ও মৌলানা সাহেব জমিনর তাই ইলম অর্জন করছেন কিন্তু লগে তার আমল আছে সুবহানাল্লাহ আমরা মুরব্বি হলে কইছেন এক মন ইলমর লগে নাই নয় মন
ও আবুল আবুল হ্যাঁ ও আছে হইছে আমরা হরবলে আবুল বুলবুল মাতাওয়া রাসূল কাঞ্চির বড়ে হইয়া আল্লাহ রাসূল এটা একটু দিও না রে কিছু না বললে তো বইতে না ঠান্ডা হওয়া যাই হোক সাইদগুলো মানুষের মাঝে বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ তার সামনে নিয়ে উপস্থিত করবা এর মাঝে সাইদগুলোর মাঝে প্রথম গুরু কোন গুরু আলিমহল কোন গুরু কোন আলিমহল যাদের ইলমও আছে আমলও আছে আমিন আশা আছে না নি মাদ্রাসা কি হয়তো ইনো নহমির পড়ি এক সওয়াল গেছে গিয়া মেরা গিয়া টাইটেল দিছে রাতাড়াই দিব টাইটেল বাস বিচার গিয়া দিল হাইলাখান দিল ইলা আমরা ভরসা আছে না নি আমরা দেশের হইতে ইলা ইনতে গিয়া টাইটেল লইবা ফাগলি লইবা আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কোকা আমিন ও আসেন সরুন ও মৌলানা জান যে মাদ্রাসার কথা কইতরা কোনটা দিছি রাতাবাড়ি আর তিনজন দিছি যাইতে কারো তুমি রাতাবাড়ি না মাশাআল্লাহ কোন জমাত এই রাতাবাড়ি হ্যাঁ সরফ আর হুজাইর গুরু আছেন নি না তারা বর্তমানে আইছেন হুজাইর গুরু হলো যে হবিল তখন দিকে আনো সাইবা দেখি খারাপ নাই নি ওই খারাপ হই না দেখি সেই হুজাইর ছাত্র আর দেখি গফ করে চলে বুখারী শরীফ পড়েছি সুবহানাল্লাহ মাদ্রাসার সাত আসলো না আমি তো আর বুখারীর বেউ জানি না কিন্তু কইলাম এক লোকেশনে আর মাথায় ইয়াদ হইল কইলাম আইজো মাদ্রাসা ও তা বাচ্চাই গেছে আরো আছেন বরাবর বহু ছাত্র গেছে আল্লাহ তাআলা ফোনে ইলমুল মুকাম্মাল দরজাত নিয়ে পৌঁছক সবে হুকাম আর কোন হুজুরের দান লইছেন আমি কইতাম না হুসাইন সাহেবের খাই জিকে আতর লেখা আর কম্পিউটারে সমান বাদ সুবহানাল্লাহ সবাই বলে এই আমার এই উস্তাদ আসলাম মীরাবাড়ি মাদ্রাসা যাইতে লগইয়া গেছলা কি করি খাম বনি গেছে আর আমরা হলো তাকি গেছলাম করি তাকি কিন্তু খালি নাই মানবানি কাম আল্লাহ তৌফিক দুকা আল্লাহ আমার উস্তাদের হায়াত বড় কষ্ট হুকাম আমিন যাই হোক দোয়া করিলে কোয়া আপনার দোয়া আল্লাহ কবুল করতো 7 বছর বাৎসরিক জলসা আমার উস্তাদের আনতা আপনার তো সম্ভবত 9 তারিখ আমার উস্তাদ আইবা গন্ধ আপনারা আমি আশা করি জায়গা তারিখ তো 7 তারিখ তাবো বিস্কুট জলসা থাকবো আর 8 তারিখ তাবো উজানটি সাব বড়ি উরুস আর 9 তারিখ গন্ধ ওয়াজ আমার উস্তাদ প্রধান অতিথি তিনি আমার টেলিফোনে হয়েছেন যে বাস স্ট্যান্ডের প্রধান অতিথি দিবার লাগি তাই না ও বুঝিল যে আগলা আগায় জানে ভিতরে যে আমি প্রধান অতিথি না ও বুঝিল কোন ধরনের মানুষ হইবা আলহামদুলিল্লাহ যাই হোক বাবা আল্লাহ রাব্বুল আলামিনের সাইদুর রহমান সাহেব ডাকি আল্লাহ হাজির করবা বিনা আযাবে আর বিনা হিসাবে বাইরে ভাই বুটার সেন্টার তোমার আধার কার্ড আর বুটার আইডি ছাড়া যদি অফিসারে হয় আপনি আনা কার্ডে বুট দিয়ে দাও কাকি আপনার দাম বাড়লো না কমলো আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবা আনা আযাবে আর আনা হিসাবে ডাকিয়া তুলবা ও আলী মগলো রেজা যে আলী মগলে আমল করছনি নিমল লোকে ওসানিয়া শহীদ 2 নম্বরে ও শহীদ আল্লাযী কুতিলা বিল মারিকা ও শহীদ ব্যক্তি যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইছে সুবহানাল্লাহ ওসালিসু 3 নম্বরে ও সহি ও ধনী মানুষ ও গরিব মানুষ ওলা সহি মানুষ আল্লাযী ইকতাসাবা মালান হালালান ওয়া আনফাকাহু ফি সাবিলিল্লাহি বিগাইরি রিয়া ও সহি মানুষ জাইদান মাল খামাইছেন হালাল তরিকায় আর লোকে আল্লাহর রাস্তা খরচিছেন আনা বেটাগিরি দেখাইয়া আমরা হই না নি আমি দিছি সাত আমি দিছিলাম ফিলা ওলা হই না নি এটা ঠিক না কিন্তু মহিলাও দি দেওয়া হয় 20,000 আপনি বাড়িয়া নেকি কামাইতা করি 21,000 ভালমারি উঠিয়ে দিতা এটা ইসলামের জায়েজ দিয়ে গেছে সুবহানাল্লাহ আর আমি 1.5 ছাত্র আমি 2 নম্বর আমার হোসেন সাহেব 1 নম্বর ক্লাসের মাঝে আমি 1.5 আস্তা রাখ বাতি জ্বালাইয়া ওলা ফরিতাম তানে আগামী পরীক্ষা 2 নম্বর ভালাইবার লাগি ও ওগু জিদ করা ইসলামের জায়েজ দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে কইতে আর মনে হয়ে গেছে সাইন ভাই সিন ভাই তা না এটা কইলে হিজমর আব্দুল সত্তার মৌলানা মা সার ওয়াজ গেছে আনো ওই ভাইদের গপ করি না কিতা হিজমর মৌলানা আব্দুল সত্তার সাহেব নাম মনে রাখবেন আব্দুল সালাম সাহেব কিতা নাম কইছি
আব্দুল সালাম সাহেব ইয়া আল্লাহ তাই মিরাবাড়ি বোর্ডিং গো কেন করেন জানি খারাপ পাই না জানি ও ধরো কাজ করলে মোর বাত্তি এটা কিটা তাই ও আব্দুল সালাম সাহেব ওলা কিতাব দরতা ওলা দরিয়া ওলা পড়িতা আর হবার সাইটা আমরা আসাই না সব ঘুমোই না ঘুমো নাই ও জানো কথা কই না বুঝায় তাই তো নাড়ায় ঘুমাইতরা আব্দুল সালাম ওলা সাহেব সারা রাই আল কালিমাতুল মুজিয়ালি মানান মুফরাদান মুফরাদিন মুফরাদান মুফরাদিন মুফরাদান মুফরাদিন ভালা 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 ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম না আস্তা রাইত আল্লাহর বন্দা জমিতে আবু জিন্দা আসল হিজিম সব বড় ঘরে জিকেন জানিনা আব্দুল সালাম সাহেবকে বেটা তো ভিতরা হিবেন মেসাব ঘুমাইতরা ফজর নামাজ পড়ি আইয়া কইতরা আমার মেসাবে তুমি অতটা পড়িছিল না আল কালিমাতুল মুজিয়ালি মানান মুফরাদান মুফরাদিন তাই না ভাই বলছেন তাই ঘুমাই ঘুমাই কথা বলছেন ও মেসাব ডাল লইছেন জামাতের ছাত্র গিয়া ও কাম যাই হোক আমার উস্তাদ সামনে না গতিকে অত তারিখ করিয়া সামনে ওইটা ডান্ডা ছোট থাপড়ো ছোট হানো পড়লাম আল্লাহ জানে তো দুই গুরু চার গুরু মানুষের মাঝে পয়লা গুরু আলী মকর আর 2 নম্বর গুরু খেয়ে ও শহীদ যাই যুদ্ধের ময়দানও কি হয়েছে ওখানে আমিন আমরা তো যুদ্ধের ময়দান নাই আপনি যুদ্ধের ময়দানে শহীদ হইতা কিলা রসুল্লাহ কইতরা আপনি আপনার দিলর লাগি জিহাদ করতা সুবহানাল্লাহ দিলে কর দেখতাম কি বন্ধনের ব্যাংক আপনি আপনার দিল হইতা অবৈতম না কোকা আমিন ওটা হইল সব থেকে বড় জিহাদ এখন আপনার দিলর নফসল লাগে আপনারে আমার যুবক ভাই বা আমার মনে হয়েছে যাই এক গুটি ধান মারিয়ে কেরম বোর্ড ও সময় আপনি কইতা ধর এটা ঠিক না যা আমার আল্লাহ বাদ পাই কই আপনার দিলটি ফিরাই দিতা অটো হইল আপনার লাগে জিহাদ ও কামে হজরত তো ঘুমাইতরা সারা মসজিদের আজান শোনা যায় কিন্তু উঠতে এবার দেয় না লাখ মারি রাজাই বলে বলতে আমার আল্লাহর নাম লইতাম অটো হইল আপনার দিলর লাগি জিহাদ আমার দিলর লাগি এই জিহাদের স্টুডেন্ট কেমন আছি বেটা উঠিল বদরহুর উঠিয়া দেখা চন্দ্রহুর আমরা রায় পুঁথি আলঙ্গ হজামের দিকে চলেই যাবো হরুতা হুতে উত্তর দক্ষিণিয়া মা হজামের তো হুবে উঠনি কোনবু ভরিয়া আল্লাহ বাসাইটা দিতে ভরতো কি শয়তানি আশ্রয় আমার গেছে বিয়ালে হরুতা কালাই দুষ দাস ঘুষ গাছ মর বেটা দেখবার মা খাতার তোলে হরুন হাসরো বাদে খালাইছে ওলা হাসরো বাদে যদি তসবি মারো খাতার তোলে তসবি মারবা ফজরের নামাজ পড়ে দেখো আসিল এর কথা কি অলি আমরা কই খালি মুখ দি না দম বন করিয়া ওলা দেখাই না ও বলা ঠান দিও করোনা না হয়তো না অমিক্রণ আইতো না সাইনাস যাইবা গিয়া যদি কো আমরা চেষ্টা করবো নি আজ তুলে কব ইনশাল্লাহ যুবক অযুবক হয়ে ইনশাআল্লাহ আজ থেকে আমরা আমল করে নিতাম আল্লাহ তৌফিক দিতে পারতাম আর এর ফোন নিতে পারি উড়াইয়া আজারি তসবি তুই ভাই তার ওটা কই ভাই মুল্লা মুল্লা 150 টাকা দিয়ে আমি লইছি আর ভালো ইচ্ছা ও গাঙ্গারে দুরে বইলা বাচ্চার আওয়াজ গিয়া একটু সাইকেলে আইলে এক জায়গা তো আমরা এলা ও খড়ি ডিটির মধ্যে জায়গা নাম কইতাম না গরো বেটাই নাই ঘুরিয়ে ঘুরে কইলা তোর মারে গিয়া বসে কুলুক দিতা পেশাব দোলা লইলেন ইয়ে গিয়া ভাই মা গেছে বসে কুলুক দিতা বেটিয়ে কয় যেমনে মার বছর 700 টাকা দিয়ে ঘোরাইছি কত দিয়ে ঘোরাইছে এটা মোরে 5-10 বছর আগের কথা হইয়া মাত্র 5-10 বছর আগের কথা হইয়া মাত্র 5-10 বছর আগের কথা হইয়া আমি তুই বললাম উস্তাদুল্লাহর কথা আমি তো আপনারা পরিচিত ছিলেন ভাই দাবি করে দুইয়া ছিলেন আমি ও আমি গেছি আসামের মাঝে এক জায়গা ওয়াজ গিয়া দেখছি দরবার পুরো বাদে বলে আমি গেছি ওয়াজ আপনারা গিয়া দেখছি লেফ পালঙ্গ বিছায় চকিত বিছায় লেফ আর তুষক বলিয়া তো আমরা তলে দেই কোনো হান আর উড়ি কোনো হান একবারে তো ওয়াজও গেছি আমার গনবাড়ি লইয়া গেলে দেখি তুষক তলে আর ফারাত লেফট তলে আর ফারাত তুষক এখন বলিয়া তো ওলা মানুষ দেশ আসলে হে জানে না তুষক তলে দিন না উঠলে দিন
আসিও না ভাই এই আসো আপনি চিন্তা করে দেখুন না আপনি 5,000 3,000 4,000 টাকার কুট পিন্দিতরা 4,000 টাকার জুতা পিন্দিতরা আপনি চাইয়া দেখুন না যদিও হয়তো এই দেশের গরিব নাই কিন্তু আপনি তালাশ করিয়া দেখুন না ইলা ভুয়া আছে তার একটা কলম লইবার পয়সা নেই আমেরিকার এক ঘটনা আমার উস্তাদি লন্ডন থেকে না খেয়ে দিছিল হোয়াটসঅ্যাপ 2টা মেয়ে যাইত্রা পড়া ই বাহর ছেলে নাই ই বাহর ছেলে নাই কিতা নাই ছেলে নাই ক্লাসে এক মেয়ের কলম চুরি হয়ে গেছে